আজকে আমরা জানবো যে পাপ কাকে বলে। আমরা অনেক সময় প্রকাশ্যে পাপ করি, আবার গোপনেও পাপ করি। তো আজকের আলোচ্য বিষয়, আমরা যারা লোক চক্ষুর আড়ালে গোপনে আমরা পাপ করি, এই পাপের ভয়াবহতা কি, আর এই পাপগুলো থেকে বাঁচার উপায় কি, এই বিষয়গুলো সামনে রেখে সংক্ষিপ্ত আলোচনার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন নেকির কাজ, সৎ কাজ তথা ভালো কাজ করার জন্য। সূরা মাইদাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 2 নম্বর আয়াত, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা পরস্পরকে আল্লাহ ভীরুতা, নেকির কাজে, ভালো কাজে সহযোগিতা করো, এবং তোমরা পরস্পরকে আল্লাহ দ্রোহিতা, ইসলাম বিরোধী কাজ অর্থাৎ পাপ কাজে একে অপরকে সহযোগিতা করো না। আমরা অনেক সময় পাপ করে থাকি, বিশেষ করে পাপ শব্দটাকে আরবিতে বলে যুনুব। যুনুব মানে হচ্ছে অপরাধ, দোষ, ত্রুটি। ইসলামের শরীয়তের পরিভাষায় ইসলামের বিধানের বহির্ভূত কাজ করাকে যুনুব তথা পাপ বলা হয়। তো এই পাপটা আবার 2 ধরনের, একটা হচ্ছে প্রকাশ্য আর একটা হচ্ছে গোপন। প্রকাশ্য পাপ বলতে তো আমরা বুঝি যে মানুষের সামনে আমি দিনে অথবা রাতে হোক, যখনই লোক চক্ষুর সামনে আমি সিগারেট পান করছি, জেনা করছি, মানুষকে গালিগালাজ করছি, পিকেটিং করছি, অথবা রাস্তাঘাটে হরতাল অবরোধের নামে গাছ বাড়ি ঘর ভেঙে দিচ্ছি। এই যে প্রকাশ্যে যে কাজগুলো আমরা করছি, এগুলোকে বলা হয় প্রকাশ্যে পাপ, প্রকাশ্য যুনুব। আর আরেকটা পাপ বা গুনাহ আছে যেটা হচ্ছে অপ্রকাশ্য, যেই পাপগুলো দেখা যায়। যেরকম আমরা অনেক সময় ইউটিউব, ফেসবুকে বাজে কিছু দেখি। হয়তো এমন হতে পারে যে আমার সামনে বাবু ভাই বসে আছে, মাদ্রাসার মাঠ দিয়ে একজন মেয়ে মানুষ হেঁটে যাচ্ছে, হয়তো তার শরীরের কাপড়ও নেই, উলঙ্গ অর্থ উলঙ্গ। লজ্জা করে হোক বা যে কারণে হোক, তার দিকে তাতে একটু ইতস্ত বোধ করি। কিন্তু আমি পাশেই বসে আছি, তিনি কি করছে? ফেসবুক থেকে বাজে মেয়ের দিকে তাকিয়ে দেখছে। তার মানে প্রকাশ্যে যেটা দেখা যাচ্ছে, এটা দেখলে মানুষ খারাপ বলবে, এই জন্য দেখছে। কিন্তু মোবাইলের মধ্যে যদিও পাশে বসে আছে, কিন্তু তিনি কি করছে এইটা তো আমি দেখতে পাচ্ছি না, এই জন্য সে গোপনে গোপনে পাপ করছে। এমনকি কিছু মুহাদ্দিসের মত যে প্রকাশ্য পাপের চেয়ে যেটা গোপনে পাপ করা, এইটা বেশি মারাত্মক। কি জন্য? কারণ যখন আমরা প্রকাশ্যে পাপ করি তখন ওটাকে পাপ জেনেই করি। যখন কেউ ধরেন রাজবাড়ির দৌলুদিয়া পতিতালয়ে কেউ গেল, জানে যেটা জেনা, পাপ কাজ, জেনে গিয়েছে। কেউ সিগারেট পান করছে, জানে এটা খারাপ কাজ। কেউ মানুষকে মার দিচ্ছে, থাপ্পড় দিচ্ছে, ভ্যান ভাড়া, রিক্সা ভাড়া কম দিচ্ছে, জানে যেটা খারাপ কাজ। কোন সময় হয়তো ওর মধ্যে অনুশোচনা বোধ আসবে, কোন সময় হয়তো ওই পাপগুলো ছেড়ে দিবে। কিন্তু যারা গোপনে পাপ করে, আজকে হয়তো ফেসবুক চালাতে একজন অর্থ উলঙ্গ দেখছে, কালকে উলঙ্গ মেয়ে দেখবে, আজকে হয়তো নাটক দেখছে, শর্ট ফিল্ম দেখছে, এরপর হয়তো হিন্দি সিনেমা দেখবে, বলিউডের সিনেমা দেখবে, এরপর হয়তো ব্লু ফিল্ম দেখবে। তার মানে ও এই পাপগুলোকে আর পাপ মনে করবে না, ওর কাছে সাধারণ ব্যাপার হয়েছে। মানে এখন মোবাইল ফোন যারা ব্যবহার করে, তাদের কাছে এই গোপন পাপগুলো কিছুই মনে হয় না। যেরকম আমি কয়েকদিন আগে আমাদের পাবনাতে আমার একটা প্রোগ্রাম ছিল, যাচ্ছে, আমার পাশেই বাসে বসে আছে একজন লোক, মুরব্বী, তার বয়স মিনিমাম 70 থেকে 75 বছর হবে। আমার পাশে বসেও ফেসবুক চালাচ্ছে, ফেসবুকে গান হচ্ছে, সিনেমা হচ্ছে, মেয়ে মানুষ যে ড্যান্স দিচ্ছে। মানে আমি যে একজন হুজুর মানুষ বসে আছি, ওর মধ্যে এই বোধটা না। ও তো কানে হেডফোন লাগিয়ে আছে, কারণ ও কানে হেডফোন
শুনতে পাচ্ছে না, কিন্তু ও যে ওইখানে দেখছে, পাশ থেকেও কিন্তু দেখা যাচ্ছে, কিন্তু ও মনে করছে আমি লুকিয়ে লুকিয়ে দেখছি, মানুষ দেখছে। অথচ আজ থেকে 10 বছর 15 বছর আগে যাদের বয়স 50-60 ছিল, তারা এইভাবে কোন উলঙ্গ মানুষ দেখা তো দূরের কথা, কল্পনাই করে। আর এখন এই মোবাইল ফোন ডিভাইস আমাদের হাতে আসার কারণে যতটুকু উপকার হয়েছে তার চেয়ে আমাদের অপকারই বেশি করেছে। বেশি বলতে আমার খারাপ পথে ব্যয় করেছে বিদায় আমাদের ক্ষতি বেশি হয়েছে। কারণ একটা চাকু দিয়ে কেউ চাইলে সে ফল ফুল কেটে খেতে পারে, আবার কেউ চাইলে ওই চাকু দিয়েই মানুষকে মেরে ফেলতে পারে। ঠিক আপনি মোবাইল দিয়ে চাইলে ভালো কিছু করতে পারেন, কোরআন তেলাওয়াত করতে পারেন, ইসলামী বই পড়তে পারেন, ওয়াজ নসিহত শুনতে পারেন, আবার আপনি চাইলেই এই মোবাইল দিয়ে গোপন পাপ বা প্রকাশ্য পাপ করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআম 6 নং সূরা 151 নং আয়াতে বলছেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা, তোমরা অশ্লীলতা বেহায়াপনা পাপের নিকটবর্তী হও না। সেগুলো কেমন? মা যাহারা মিনহা ওয়া মা বাতান, সেটা প্রকাশ্যে এবং গোপন। আল্লাহ বললেন যে তোমরা পাপের ধারে কাছেও যেও না, সেটা প্রকাশ্যে হোক অথবা গোপনে হোক। পাপ এমন একটা জিনিস, অনেক সময় আমরা সগীরা গুনাহ, ছোট গুনাহগুলোকে আমরা মামুলি ব্যাপার মনে করি এগুলো করলে কিছুই হবে না। কিন্তু পাপ এমন একটা জিনিস, আপনি পাপ করতে করতে আপনার মধ্যে এমন একটা অবস্থা হয়ে যাবে, ফি কুলুবিহিম মারাদ, আপনার অন্তরের মধ্যে আল্লাহ রোগ দিয়ে দিবে, ব্যাধি দিয়ে দিবে, তখন আপনার কাছে পাপগুলোর পাপ মনেই হবে। তো পাপটা হচ্ছে এমন, ধরেন ফোঁটা ফোঁটা করে এক বোতলের মধ্যে আপনি 1 লিটার পানি রেখেছেন, ফোঁটা ফোঁটা পানি পড়ছে, আপনার কাছে কিছুই মনে হচ্ছে না। 2 ঘন্টা 4 ঘন্টা পরে এসে দেখছে বোতল ফাঁকা হয়ে গেছে। ঠিক আপনার এই পাপ, আজকে একটা সগীরা গুনাহ করেছেন, ওই যে আপনার কাছে কিছুই মনে হচ্ছে না, করতে করতে ওই পাপগুলো কবিরা গুনার আকার ধারণ করে। আমরা অনেক সময় মনে করি যে সগীরা গুনাহ তো ওযু করলেই মাফ হয়েছে, কিন্তু সগীরা গুনাহ এমন এক পর্যায়ে চলে যায় যখন মানুষ পাপ কন্টিনিউ করতে থাকে, তখন ওই সগীরা গুনাহ সগীরা থাকে না। ওই যে একটু আগে বললাম যে বোতল থেকে পানি পড়লো, 1 ফোঁটা পানি পড়তে পড়তে যখন পুরো বোতলের পানি পড়ে যাচ্ছে, তখন কি আর পানি অল্প থাকে নাকি অনেক হয়েছে? অনেক হয়েছে। এই জন্য ইমাম জাওজি রাহিমাহুল্লাহ এই গোপন পাপ প্রসঙ্গে তিনি বলছেন যে গোপন পাপ যারা করে এরা হচ্ছে নিকৃষ্ট ব্যক্তি। বলছে এরা পৃথিবীতে যত মানুষ আছে এদের মধ্যে নিকৃষ্ট ব্যক্তিদের অন্যতম হচ্ছে যারা গোপনে পাপ করে। কারণ তারা মানুষের সামনে পাপ করলে অনুশোচনা বোধ করে, কিন্তু মানুষের সামনে যখন আল্লাহর সামনে পাপ করে তখন আল্লাহকে তারা তোয়াক্কা করে। এছাড়াও হাফিজ ইবনুল হাম্বলি রাহিমাহুল্লাহ বলছেন যে বান্দা যখন অবাধ্যতায় লিপ্ত হয়, পাপে লিপ্ত হয়, বিশেষ করে গোপন পাপে লিপ্ত হয়, তখন তার অপমৃত্যু হয়। অর্থাৎ এই গোপন পাপের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াত কমিয়ে দেয়। অনেক সময় আমরা বলি না যে অপমৃত্যু। অপমৃত্যু বলতে আমরা কাকে বলি? হয়তো একজন ছেলের 20 বছর বয়স, কোঠা আন্দোলন চলছে, রাস্তায় হাঁটতে যে মাঝখানে রাস্তা পার হতে যে একজন হয়তো ঢেল মেরেছে বা গুলি মেরেছে, মারা গেল, আমরা তখন বলি অপমৃত্যু। না, এইটা আসলে অপমৃত্যু না। যার যখন হায়াত শেষ হবে তখনই তার মৃত্যু হয়ে যাবে। তবে রাসূল ইসলাম বলছেন অপমৃত্যু হচ্ছে ওইটা যে গোপনে পাপ করে। যখন গোপনে পাপ করতে থাকে তখন আল্লাহ তার হায়াত কমিয়ে দেয়, তার দুর্ঘটনা দিয়ে দেয়, তার বিপদ আপদ দিয়ে দেয়, তার রিজিক কমিয়ে দেয়। অনেক সময় আমাদের কাছে অনেকে এসে বলে যে ভাই এত কাজ করি, এত ইনকাম করি, কিন্তু আমার রিজিকে তো বারাকা হয় না। রিজিকে বারাকা না হওয়ার অন্যতম কারণ আপনি গোপন পাপ করেছেন। আপনি আজকে থেকে আগামী জুমা পর্যন্ত ট্রাই করেন যে আপনি যত গোপন পাপ করেছেন আপনি ছেড়ে দিবেন, আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন, দেখবেন আল্লাহ আপনার রিজিকে বারাকা দিয়ে দিবেন ইনশাআল্লাহ। কারণ এটা আল্লাহর ওয়াদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সহিহ তারগিব ওয়া তারহিবের হাদিসে বলছে, ইন্নী আখাফু আলাইকুম ইন্নী আখশাকুম আলাইকুমুজ জিনা ওয়া খাফিয়াতিশ শাহওয়া। রাসূল সাল্লাল্লাহু বলছেন যে ইন্নী আখাফু আলাইকুম মা আখাফু আলাইকুমুজ জিনা, আমি তোমাদের ব্যাপারে যে বিষয়ে আশঙ্কা করি, আমি যে বিষয়ে তোমাদের জন্য ভয় করি, সেটা হচ্ছে জিনা। মানে আমার উম্মতেরা জিনা করবে, ব্যভিচার করবে, তারা এই জিনাকে নিজেদের জন্য বৈধ মনে করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিসে বলছেন যে নিশ্চয় ইন্নাল্লাহ হারামাল খামরা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছে মদ, জুয়া, বাদ্যযন্ত্র ওয়া জিনা, এবং জিনা ব্যভিচারকে হারাম করে দিয়েছেন, কিন্তু আমার উম্মতেরা নিজেদের জন্য হালাল করে নেবে। হালাল করে নেবে কিভাবে? সে মনে করছে যে বাংলাদেশ সরকার তো বাংলাদেশে 18 বা 20টা পতিতালয়ে লাইসেন্স দিয়েছে, তার মানে আমি যদি সেখানে 1 ঘন্টা 2 ঘন্টা কন্ট্রাক্ট করে 2-4 হাজার টাকা দিয়ে যাই, এটা আমার জন্য হয়তো বৈধতা রয়েছে। জি না, আল্লাহ হারাম করেছে। সারা দুনিয়ার লোক যদি হালাল বলে, কোশ্চিন কালে সেটা হালাল হবে। এইভাবে মানুষ হারামকে হালাল করে নেয়। এই যে সুদ আল্লাহ হারাম করে দিয়েছে, এখন সেটা ইসলামী ব্যাংকের নামে হোক, বাংলাদেশ ব্যাংকের নামে হোক, আর সোনালী ব্যাংকের নামে হোক, হারাম তো হারাম, জিনা তো জিনা। কেউ যদি বলে যে পায়খানা এটা হচ্ছে ভালো পায়খানা, এটা খারাপ পায়খানা, ভুল না ঠিক? কেউ যদি বলে যে এটা হালাল জিনা আর এটা হারাম জিনা, কি আপনি তাকে পাগল বলবেন না সুস্থ মানুষ বলবেন? তো জিনা তো জিনা, মদ তো মদ, পায়খানা তো পায়খানা, পবিত্র কি আর অপবিত্র কি? তো ঠিক এই সুদ যে ব্যাংকিং ব্যবস্থা রয়েছে, বিশেষ করে বাংলাদেশে ব্যাংকিং ব্যবস্থা, ম্যাক্সিমাম ব্যাংকিং ব্যবস্থা হচ্ছে সুদী লেনদেনের সাথে সম্পৃক্ত। তার মানে আল্লাহ হারাম করে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলছেন, আস্তাহিল্লুনা হিরা ওয়াল হারির ওয়াল কমর ওয়াল মাইসির, কিয়ামতের আগে আমার উম্মতেরা তাদের জন্য মদ, জুয়া, বাদ্যযন্ত্র, নেশাদার দ্রব্য, এমনকি রেশম কাপড়, পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা, এগুলো জায়েজ মনে করে। অথচ আল্লাহ বলছে আমি হারাম করে দিয়েছি। হাদিসের শেষ অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়াশাহওয়া, রাসূল বলছেন মা খাফা আলাইকুম, আমি তোমাদের জন্য যে বিষয় ভয় করি তার মধ্যে অন্যতম একটা জিনা, আর একটা হচ্ছে গোপনে পাপ করা। রাসূল বলছেন আমি এইটা আমার উম্মতের ব্যাপারে আশঙ্কা করি না যে আমার উম্মত না কে মারা যাবে, আমার উম্মত দরিদ্র হয়ে যাবে, এইটা আমি ভয় করি না। আমি ভয় করি যে আমার উম্মতের জন্য দুনিয়াটা প্রশস্ত হয়ে যাবে, মানে দুনিয়া অনেক বড় হয়ে যাবে, দুনিয়াটা অনেক বড় কিন্তু তার কাছে ছোট মনে হবে। রাসূল বলছেন যে আমি যে ব্যাপারে ভয় করি যে তারা গোপন পাপে লিপ্ত হবে, অর্থাৎ তাদের শেষ জামানায় গোপন পাপ করার যে বাদ্যযন্ত্র বা সরঞ্জাম বা ডিভাইস গুলো রয়েছে, এগুলো তাদের হাতের নাগালে চলে আসে। দেখেন, আজ থেকে 20 বছর আগে মানুষ চাইলে সিনেমা দেখতে পারত, হলে যেতে হতো, হয়তো বিভিন্ন ভাবে পোস্টারিং করতো যে অমুক দিন অমুক হলে এই সিনেমা বের হবে, 1 সপ্তাহ 10 দিন থেকে প্রচারণা করতো। এরপরে এখান থেকে হয়তো সেই শিবচরে হল, তাকে ভাড়া দিয়ে যেতে হতো, লাইন ধরতে হতো, সিনেমা দেখতে হতো, আবার ভাড়া খরচ করে আসতে হতো। তার মানে একটা সিনেমা দেখতে হলে আজ থেকে যদি 20 বছর আগের কথাই বলে মিনিমাম 100 টাকা লাগতো। আর এখন যদি 100 টাকা দিয়ে এমবি কেনা যায়, 100-র অধিক ছবি দেখা যায়, সিনেমা দেখা যায়। তার মানে দেখেন আপনার পাপ কাজটা আপনার কত হাতের মুঠোয় চলে এসেছে, সহজ হয়ে গেছে। আপনি যদি মনে করেন যে মোবাইল ব্যবহার করে নিজেকে আমি কন্ট্রোল করতে পারি, তাহলে আপনার জন্য এই মোবাইল ব্যবহার করা জায়েজ না। এই তো গত বুধবারে গাজীপুর থেকে এক ভাই আমাকে ফোন দিয়ে বলছে, আমাকে উস্তাদ বলে যে উস্তাদ, মোবাইল ব্যবহার করে দিনে কাজের জন্য কিন্তু অনেক সময় পাপ কাজ হয়ে যায়। সে বলছে আমার মোবাইলটা আগামীতে যখন আপনার সাথে সাক্ষাৎ হবে আমি জমা দিয়ে দিই, 5-6 মাস যদি নিজেকে কন্ট্রোল করতে পারি এরপর মোবাইল ব্যবহার। দেখেন, যুবক ছিল, ও বুঝতে পেরেছে যে মোবাইল আমি সব কাজে ব্যবহার করতে পারছি না। আমার তো মনে হয় 99% লোক মোবাইলকে ভালো কাজে ব্যবহার করে, সেটা আলেমী কি আর জালেমী কি, সাধারণ মানুষই কি আর জ্ঞানী মানুষই কি।
এই জন্য আমাদের সমাজে দেখবেন যত পাপ রয়েছে ম্যাক্সিমাম পাপের মূলে হচ্ছে এখন মোবাইল। তো যদি নিজেকে কন্ট্রোল করতে পারেন ব্যবহার করেন, যদি করতে না পারেন তাহলে ব্যবহার করা আপনার জন্য বৈধতা নেই। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোপন পাপকে ভয় করতেন। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 33 নং আয়াতে বলছেন যে ইন্নামা হারাম, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন, নিষিদ্ধ করেছেন ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, প্রকাশ্যে এবং গোপন। এরপর আল্লাহ বলছেন যে আল্লাহর অবাধ্যতা করো প্রকাশ্যে অথবা গোপনে, যদি এই কাজগুলো করো তাহলে তুমি আল্লাহর হক নষ্ট করেছো। আল্লাহ বললেন যে পাপ কাজ প্রকাশ্যে এবং গোপনে দূরে থাকো। এরপরে বললেন যে প্রকাশ্যে বা গোপনে যদি অবাধ্যতা করো তাহলে আল্লাহর যে হক রয়েছে এগুলো তুমি সীমা লঙ্ঘন করেছো। বিশেষ করে পাপ কাজ থেকে, গোপন পাপ থেকে বাঁচার জন্য আমাদের প্রথমে যেটা জরুরত বা প্রথমে যেটা করণীয়, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে। আল্লাহর কাছে এই দোয়াগুলো বলতে, আল্লাহুম্মা আসআলুকাল হুদা ওয়াত তাকা ওয়াল আফাফা ওয়াল গিনা, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদ নাবিয়্যিনা। এই যে দোয়াগুলো রয়েছে এই দোয়াগুলো বেশি বেশি পড়তে হবে। এছাড়া হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, এই যে দোয়াগুলো রয়েছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই দোয়াগুলো বেশি বেশি পড়লে আল্লাহ রাব্বুল আলামিন আপনার অন্তরটাকে পাপ থেকে দূরে সরিয়ে ফেলবেন। কারণ যখন আপনি পাপ করেছেন গোপন পাপ, তখন আপনার অন্তরে আল্লাহ মোহর মেরে দিয়েছে, সিল মোহর মেরে দিয়েছে। আর এই সিল মোহর উঠানোর উপায় হচ্ছে বেশি বেশি আল্লাহর জিকির করা, আল্লাহর কাছে তাওবা ইস্তিগফার করা। আল্লাহ এটাই বলছেন, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো, তুমি পাপ করেছো প্রকাশ্যে অথবা গোপনে, আমার কাছে বলো, আমি আল্লাহ ক্ষমা করে দিব বলে সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ সব বান্দাকে ক্ষমা করে দিবে, তবে ওই ব্যক্তিকে ক্ষমা করবে। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহ রাসূল সেটা কি? তখন তিনি বলছেন যে গোপনে পাপ করে আল্লাহ সবাইকে ক্ষমা করবে, কিন্তু গোপনে যে পাপ করে, অপ্রকাশ্যে যে পাপ করে, এই পাপ আল্লাহ ক্ষমা করবে না। প্রকাশ্যে পাপ করলে তো মানুষ দেখে, মানুষ খারাপ বলে, কিন্তু গোপনে যদি কেউ পাপ করে, আমি কথার কথায় যে পতিতালয়ে গিয়েছিলাম, জেনা করে আসলাম, মোবাইলে ব্লু ফিল্ম দেখলাম, আল্লাহ না করুক, তো আমি তো এসে আবার একটু পরে ছাত্রদের দাস দিচ্ছি যে জেনা করা যাবে না, ব্যভিচার করা যাবে না, ওরা তো মনে করবো উস্তাদ কত ভালো। তার মানে প্রকাশ্যে পাপ করলে মানুষ দেখে, মানুষ খারাপ মনে করে, কিন্তু গোপনে পাপ করলে মানুষ খারাপ মনে করে না। মানুষের কাছে তো সে ভালোই মনে করে, সে তো মনে করে যে না আমি তো বড় উস্তাদ, আমাকে তো সবাই সম্মানই করে, কিন্তু ও যে পাপ করেছে এই পাপটার ওর কাছে পাপ মনে হয় না। রাসূল এটাই বলছে, যখন মানুষ গোপন পাপ করে তখন আল্লাহ তার অন্তর থেকে ভয় উঠিয়ে দেয়। আল্লাহ যখন ভয় না থাকে তখন পাপ করতে করতে ওই পাপগুলো প্রকাশ্যে করে ফেলে, মানুষের সামনে ধরা পড়েছে। একটু গত বছর একটা বই পড়েছিলাম, ওইখানে সম্ভবত ইউরোপের একজন মেয়ে দেখছে যে তার আব্বা ঘরের মধ্যে দরজা বন্ধ করে রাখে, তো একদিন দরজা বন্ধ করতে ভুলে গেছে, তো ঘরে যেয়ে দেখে যে তার আব্বা ব্লু ফিল্ম দেখছে। তো মেয়েটা এটা সহ্য করতে পারে না, আত্মহত্যা করার আগে ইহুদি মেয়ে কাগজে সুসাইড নোটে লিখে দিয়েছে যে যে পিতা একজন উলঙ্গ মেয়েকে দেখতে লজ্জাবোধ করে না, না জানে আমাকে কে উলঙ্গ করে আমার চেহারা আমার লজ্জাস্থান মানুষ দেখে এরকম আনন্দ নেই। তার মানে দেখো যে পাপ করেছে গোপনে করতে করতে প্রকাশ্যে ধরা পড়ে। ধরেন আপনি জেনা করেছেন বা আপনি মোবাইলে খারাপ কিছু দেখছেন, হঠাৎ করে আপনার মেয়ে দেখে ফেলেছে, আপনার ছেলে দেখে ফেলেছে, আপনার মা আপনার আব্বা দেখেছে, এখন আপনার অবস্থা কেমন হবে? খুব খুশি হবে? খুব খুশি হবে? আনন্দিত হবে? যদি আমি জিনা করছি, পাপ করছি, খারাপ কিছু করছি, এই জিনিসটা মানুষ দেখলে যদি খারাপ লাগে, তাহলে মালিকুল আল্লাহ, আল্লাহ দেখছে, তাহলে আল্লাহ আমার উপর খুশি হবে নাকি নারাজ হবে?
যদি আপনি পাপ কাজ করলে একবার আপনার পরিবারের কেউ দেখে, আপনার সম্পর্কে খারাপ ধারণা করে, তাহলে যে অবশ্যই আপনি বসে ঘরের কোনায় খারাপ কিছু দেখছেন, সেই রব আপনার উপর নারাজ হবে নাকি সন্তুষ্ট হবে? পাপ কাজ থেকে, গোপন পাপ থেকে বাঁচার অন্যতম একটা উপায় হচ্ছে, আপনি যখন পাপ করবেন তখন মনে করবেন যে আমি যখন গোপন পাপ করছি, যদি আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী অথবা আমার আপনজন কেউ দেখে, তাহলে আমার অবস্থা কেমন হবে? আপনি ধরেন আল্লাহকে ভয় পান না, যে হয়তো আল্লাহর ভয়ে একদিন খারাপ কিছু দেখছেন, একটু ভয় জাগলো, আবার মনে হলো না আল্লাহ দেখছে, দুনিয়ার কেউ তো দেখেন, একটু পরে তাওবা করে দিন। কিন্তু আপনি যদি এই চিন্তা করেন যে আমার পরিবারের যদি কেউ দেখে, আমার ছেলে যদি দেখে ফেলে, আমার স্ত্রী যদি দেখে ফেলে, আমার মেয়ে যদি দেখে ফেলে, তাহলে আমার অবস্থা কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজাহ হাদিসে বলছেন যে যদি কোনো ব্যক্তি ওয়াস্তাহিল্লা ইস্তিহাহান রাজুলুন দি হাইহাতি মিন আহলি, যদি কোনো ব্যক্তি পাপ কাজ করে, আর পাপ কাজ করার সময়, গোপনে পাপ কাজ করার সময় যদি আল্লাহর ভয় অন্তরে না আসে, তাহলে সে এই ধারণা করবে যে আমার স্ত্রী যদি দেখে, আমার ছেলে যদি দেখে, আমার মেয়ে যদি দেখে, আমার মাতা পিতা যদি দেখে, তাহলে আমার অবস্থা কি হবে? এই চিন্তা করতে হবে। যদি এইটা করার পরেও যদি কার্যকর না হয়, তাহলে এই চিন্তাটা মাথায় নিয়ে আসবে, এখন যদি আমি মারা যাই আমার অবস্থা কি হবে? কথার কথা আল্লাহ না করুন, আপনি মোবাইলে একটা খারাপ কিছু দেখছেন, অথবা একজন মেয়ের সাথে হারাম রিলেশনে লিপ্ত হয়েছে, অথবা আপনি ভিডিও কলে কথা বলছেন, ওই অবস্থায় মালাকুল মাউত চলে আসলো, মারা গেল, তাহলে আপনি কোন মুখে আল্লাহর কাছে দাঁড়াবেন? অথবা আপনি মোবাইলে ব্লু ফিল্ম দেখছেন, এই অবস্থায় মারা গেল, ওই মোবাইলটাতে একটু পরে আপনার ছেলে বা মেয়ে হাতে নিবে, তখন আপনার জানাজা পড়াতে, আপনার কাফন দাফন করতে আপনার ছেলেরা লজ্জা বোধ করবে যে আমার আব্বা এত খারাপ ছিল, এত নিকৃষ্ট ছিল, তার মন মানসিকতা এত খারাপ ছিল। না আল্লাহ আছে এটাও যদি অন্তরে না আসে, অন্তত এই চিন্তা করবেন দুনিয়ার মানুষ দেখবে, আত্মীয় স্বজন দেখবেন, এটাও যদি চিন্তায় না আসে, তাহলে এই চিন্তা করবে যে যদি আমি মারা যাই আমার কি হবে? বিশ্বাস করেন, আপনি যে মোবাইল ফোন দিয়ে ভিডিও দেখছেন, এই মোবাইল আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, কথা বলবে। আপনার এই চোখ, আপনার হাত, আপনার পা আপনার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষ্য দিবে। আপনার এই মুখকে আল্লাহ বন্ধ করে দেবে। সূরা ইয়াসিন ৬৫ নং সূরা ২৬ নং আয়াতে আল্লাহ বলছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। আল্লাহ বলছেন আজকে বান্দা আমি তোমার মুখকে বন্ধ করে দেব, আজকে তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে তোমার হাত, তোমার পা, তোমার অঙ্গ প্রত্যঙ্গ, এমনকি জমিনে যেখানে বিচরণ করেছো সেই জায়গায় তোমার পক্ষ অথবা বিপক্ষে সাক্ষী দিবে। কিয়ামতের মাঠে পাপী ব্যক্তি আল্লাহকে বলবে, আল্লাহ একটা আমার কথা, আল্লাহ বলবে বল, তো বলছেন আল্লাহ আজকে আমার পক্ষে আমার আপনজন ছাড়া আমি কারো সাক্ষী গ্রহণ করব। তা আল্লাহ বলছে ঠিক আছে, তোমার আপনজন কেন, দুনিয়ার কোন মানুষের সাক্ষ্য আজকে নিব না, তোমার মুখকে বন্ধ করে দিলাম, তোমার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী। তো মুখটাকে যখন বন্ধ করে দিবে, তখন তার এই মোবাইল ফোনটা আল্লাহকে বলবে, আল্লাহ অমুক দিন অমুক সময় এই ব্যক্তি এইটা দেখেছে। তার হাতটা বলবে, আল্লাহ এই ব্যক্তি অমুক মেয়েকে হাত দিয়ে স্পর্শ করেছে। তার অন্তর বলবে, আল্লাহ এই লোকটা একটা মেয়েকে দেখে বাজে চিন্তা করেছে। তার চোখটা যখন বলবে, আল্লাহ এই লোকটা একটা মেয়েকে দেখে চোখ টিপনি দিয়েছিল বা চোখ দিয়ে খারাপ কিছু ইশারা করেছিল, পা দিয়ে জেনার দিকে হেঁটে গেছে, ওই পা আল্লাহর কাছে বলবে, আল্লাহ এই আমাকে দিয়ে ও জেনার দিকে হেঁটে গেছে, আল্লাহ আমাকে দিয়ে ও মানুষের উপর জুলুম করেছে, মানুষের হক নষ্ট করেছে। তখন এই লোকটা বলবে যে ধ্বংস হোক হাত পা অঙ্গ প্রত্যঙ্গ, তোদের জন্য আমি এত কাজ করলাম আর তোরাই আজকে আমার বিরুদ্ধে চলে। চিন্তা করেন, আজকে আপনার এই শরীরটাকে একটু সুন্দরভাবে রাখার জন্য আপনি কত তেল মাখেন, কত সেন্ট মাখেন, কত কিছু মাখেন, হালাল নাই হারাম নাই, কি জন্য? পেট ভালো থাকবে, শরীর ভালো থাকবে। কিন্তু এই পেটই আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, এই মুখ বন্ধ হয়ে যাবে,
কান, হাত, পা, অঙ্গ প্রত্যঙ্গ আপনার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী। সেই দিন আমার আপনার কোনো বাঁচার উপায় নেই। এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপন পাপ থেকে বাঁচার জন্য বিশেষ করে একাকিত্ব থাকতে নিষেধ করেছে। মানে দেখবেন যখন আপনি একা একা বসে আছেন তখন শয়তান আপনার মাথায় বাজে চিন্তা ঢুকিয়ে দেয়। একা একা বসে থাকলে খারাপ চিন্তা বেশি আসে না? কিন্তু দেখবেন যে আপনি ব্যস্ততার মধ্যে আছেন, ব্যস্ততা বলতে পড়ালেখা করছেন অথবা কাজকর্মে লিপ্ত আছেন অথবা পরিবারকে সময় দিচ্ছেন, দেখবেন যে আপনার মাথা থেকে সেই খারাপ চিন্তা চলে যায়। মানে গোপন পাপ করার যে মাধ্যমগুলো আছে সেই রাস্তাগুলো বন্ধ করে দিতে হবে। কিভাবে? হয়তো কোনো মেয়ের সাথে আপনি খারাপ মানে কথা বলতেন, রিলেশন করতেন, ওই মেয়ের মোবাইল নাম্বার আপনার ব্ল্যাক লিস্টে ফেলে দিতে হবে। অথবা আপনি ইউটিউব ফেসবুক দিয়ে বাজে কিছু দেখতেন, ইউটিউব ফেসবুক আনইনস্টল করে দিতে হবে। অথবা আপনি যে বন্ধুর সাথে চলাচল করেন সেই বন্ধু আপনাকে খারাপ কাজের দিকে উদ্বুদ্ধ করে, সেই বন্ধু থেকে আপনাকে দূরে থাকতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তুসাহিবিল্লাল মুমিন ওয়া লা তুআমাকা ইল্লা তাকিয়্যিন, তোমরা মুমিন ছাড়া কাউকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করো না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের দিন যে যার সাথে বন্ধুত্ব করবে তার সাথে হাসর নাসর হবে। আপনার বন্ধু যদি চোর হয়, জানাকার হয়, বদকার হয়, তার সাথে আপনার কিয়ামতের মাঠে উঠতে হবে। আর আপনার বন্ধু যদি ভালো হয়, নেককার হয়, তাহলে আপনি নেক অবস্থায়, ভালো অবস্থায় আপনাকে কিয়ামতের মাঠে উপস্থিত করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য নেক বন্ধু বা নেক যারা রয়েছে তাদের সাথে থাকার জন্য বিশেষ করে আহ্বান করেছে। এছাড়া আপনাকে পাপ থেকে অনুশোচনা বোধ করার পাশাপাশি আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে যে আপনি পাপ করেছেন, পাপ করার পরে শেষ রাতে উঠে আল্লাহর কাছে কান্নাকাটি করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন বান্দা যদি দিনে পাপ করে রাতে যদি আমার কাছে তাওবা করে আমি আল্লাহ ক্ষমা করি। রাতে পাপ করেছে, দিনে ক্ষমা চেয়েছে, আমি ক্ষমা করে দিয়েছি বলে সুবহানাল্লাহ। তবে ওই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করবে না যে রাতের বেলা পাপ কাজ করেছে, হয়তো জিনা করেছে, চুরি করেছে, গোপনে পাপ করেছে, হয়তো আল্লাহ পাপটা গোপন রেখেছিল, দিনের বেলা এসে বন্ধুর কাছে বলছে যে আমি অমুক মেয়ের সাথে এই করেছি, আমি মোবাইলে এই সিনেমাটা দেখেছি। আল্লাহ বলছে এই ব্যক্তিকে আমি কখনো ক্ষমা করব না। মানে পাপ করেছে তো করেছে একটা পাপ, আবার প্রকাশ করে আরো একটা পাপ করেছে। তার মানে আপনি পাপ করেছেন মানুষের সামনে বলতে হবে। কিছু পাপ আছে হয়তো আপনি শারী মাসালা নেওয়ার জন্য আপনি যাচ্ছেন আলেমদের কাছ থেকে, যারা হাক্কানি প্রকৃত আলেম, তাদের কাছে বলে যে এর মাসালা কি হতে পারে এইটা আপনি জেনে নিতে পারেন। কিন্তু আপনি কি করেছেন, আপনি বিয়ে করলেন, স্ত্রীর সাথে বাসর বাড়ি কি করলেন, কোথায় কি করলেন, কয়জন মেয়ের সাথে ঘুরলেন, কার সাথে ফোনে আলাপ করলেন, এইগুলো যদি আরেকজনকে বলেন, আরেকজনকে দেখান, তাহলে আল্লাহ এই পাপগুলো ক্ষমা করবেন না। আল্লাহ গফফার, ক্ষমাশীল, ক্ষমাকে পছন্দ করেন। কিন্তু যারা পাপকে প্রকাশ করে আল্লাহ ওই পাপ ক্ষমা করেন। এরপরে বিশেষ করে গোপন পাপ থেকে বাঁচার আরো একটা উপায় হচ্ছে বেশি বেশি দান সদকা করা। আল্লাহর রাস্তায় দান সদকা করা আর আল্লাহকে বলা যে আল্লাহ আমি যে দান করছি অন্তত এই দানের ওসিলায় হলে আমাকে এই গোপন পাপ থেকে ক্ষমা করুন এবং গোপন পাপ থেকে হেফাজত করুন। এবং মাথায় যখনই গোপন পাপ করার চিন্তা ভাবনা চলে আসে যে আমি একটু মোবাইলটা হাতে নিয়ে খারাপ কিছু দেখি, আমি অমুক মেয়ের সাথে কথা বলি, আমি এই পাপটা করি, যখনই চিন্তা আসবে সঙ্গে সঙ্গে নেক আমল করা শুরু করতে হবে। নেক আমল বলতে যে আপনি এরকম একটা চিন্তা করবেন যে আমি 5 দিন মোবাইল ফোন ব্যবহার করব। একদিনে তো আর আপনি মোবাইল ফোন ব্যবহার করা বাদ দিতে পারবেন। হয়তো 10 ঘন্টা ব্যবহার করেন, আজকে 8 ঘন্টা, কালকে 7 ঘন্টা, এরপরে 5 ঘন্টা, 3 ঘন্টা, যে আপনি একটা মিশন হাতে নেবেন যে আমি 1 মাসের মধ্যে মোবাইল ব্যবহার করে একটা লিমিটের মধ্যে নিয়ে আসবো। এইভাবে আপনাকে একটা পরিকল্পনা করতে হবে যে আজকে আমি ফেসবুক ব্যবহার করব 1 ঘন্টা। যদি 1 ঘন্টার বেশি ব্যবহার করি, যতক্ষণ বেশি ব্যবহার করব ততক্ষণ কোরআন তেলাওয়াত করব। এই যে পাপের পরিবর্তে আপনার নিজের উপরে আমল চাপিয়ে দিতে হবে। তাহলে শয়তান দেখবে যে না,
কোরআন তেলাওয়াত করে অথবা আমল করে সালাত করে দান সদকা করে তো এই বান্দা আরো এগিয়ে যাচ্ছে, অতএব আমি ওকে পাপগুলো না করাই ও স্বাভাবিক অবস্থায় থাকে। কারণ শয়তান মানুষের প্রকাশ্যে এবং গোপনে শত্রু। আল্লাহ বলছেন যে নিশ্চয় শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য শত্রু। প্রকাশ্য শত্রু বলতে শয়তান বলবে যে তুমি জিনা করো, তুমি খারাপ কাজ করো, খারাপ কথা বলো, কিন্তু শয়তান কিন্তু করতে মানে হাত ধরে কি শয়তান মানুষকে মারতে বলে অথবা টেনে কি জেনার স্থানে নিয়ে যায়, শয়তান বুদ্ধি দিয়েও চলেছে। তার মানে শয়তানের কাজই হচ্ছে মানুষকে পাপের দিকে উদ্বুদ্ধ করা। যখন মানুষ পাপে লিপ্ত হয় তখন শয়তান চলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন ব্যক্তি যখন জিনায় লিপ্ত হয় তখন ওই ব্যক্তি আর মুমিন থাকে না। কোন ব্যক্তি যখন চুরি করে তখন ওই ব্যক্তি আর মুমিন থাকে না। যখন কোন ব্যক্তি সালাত ত্যাগ করে তখন ওই ব্যক্তি আর মুমিন থাকে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন ব্যক্তি যদি পাপ কাজ করার নিয়ত করে আল্লাহ তখনও তাকে পাপ দিবে না, যদি পাপ করে তবে একটা পাপ দিবে। কিন্তু আপনি নেকির কাজে নিয়ত করেছেন যে আজকে ইত্তেবা সুন্নাহ মাদ্রাসায় যে জুমার সালাত আদায় করব, কিন্তু কোন কারণে আসতে পারেন না, এই যে নিয়ত করেছে নিয়তের কারণে আল্লাহ আপনার আমলনামায় নেকি দিয়ে দিবে বলে সুবহানাল্লাহ। আর যদি আসতে পারেন তাহলে ডাবল নেকি বলে সুবহানাল্লাহ। বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনশিরাতে বলছেন ফাইদা ফারাগতা ফামসাহ ইলা রাব্বিকা ফারগাব। আল্লাহ বলছেন যখনই তুমি কর্মব্যস্ততা থেকে অবসর হবে তখনই তুমি তোমার রব আল্লাহর ক্ষমার দিকে, মাগফিরাতের দিকে চলে যাও। এজন্য আমাদেরকে সব সময় আল্লাহর কাছে প্রকাশ্যে এবং গোপনে পাপ থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা শামসের 7 থেকে 10 নম্বর আয়াতে বলছে যে নিশ্চয় মানুষেরা পাপ করে তার অন্তরের বা শয়তানের কুমন্ত্রণার কারণে। বলতে বলতে আল্লাহ বলছেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা ক্বাদ আফলাহা মান যাক্কাহা। সফল হয়েছে ওই ব্যক্তি যে ব্যক্তি নিজের নফসকে, নিজের প্রবৃত্তিকে, নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে পেরেছে। পরিশুদ্ধ অর্থ পাপ করেছে, তাওবা করেছে যে আল্লাহ সারা জীবন অনেক পাপ করেছি প্রকাশ্যে গোপনে, আর করব না, পাপ যা করেছি আর করব না, তাওবা করেছে, ফিরে এসেছে। রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইবাতিলুল্লাহ সাইয়্যাতিল হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন তার পাপগুলোকে নেকিতে পরিপূর্ণ করে দেয় বলে সুবহানাল্লাহ। তার মানে আপনি অনেক পাপ করেছেন, জিনা, ব্যভিচার, মিথ্যা বলেছেন, পাপ করেছেন, কিন্তু আল্লাহর কাছে তাওবা করেছেন যে আল্লাহ যা করেছি আর করব না। আল্লাহ বলছে যে এই তাওবার কারণে প্রকাশ্য এবং গোপনের সব পাপ আল্লাহ মাফ করে দেয় বলে সুবহানাল্লাহ। আলোচনার শেষ দিকে এসে কথা যে মানুষ যখন গোপনে পাপ করে তখন মানুষের অন্তর থেকে আল্লাহ তাকওয়া বা আল্লাহর ভয় তুলে নেয়। আর যখন আল্লাহর ভয় থাকে না তখন ওই মানুষ ঈমান হারা হচ্ছে। মানে অনেক সময় মানুষকে দেখা যায় যে প্রকাশ্যে ভালো, কিন্তু গোপনে পাপ করার কারণে ওর ঈমান কখন হারিয়ে যায় ও নিজেই বুঝতে পারে। ওর ঈমান কখন নষ্ট হয়ে যায় ও বুঝতেই পারে না। এজন্য সে ব্যক্তি মুশরিক অথবা কাফের অবস্থায় মৃত্যুবরণ করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 1 নম্বর আয়াতে বলছেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। হে মানুষ, তোমরা ওই আল্লাহকে ভয় করো যে আল্লাহ সারা দুনিয়ার মানুষকে একজন মানুষ থেকে সৃষ্টি করেছে। তোমরা আল্লাহকে ভয় করো, তাকে অবলম্বন করো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরান 3 নম্বর সূরা 102 নম্বর আয়াতে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। হে ঈমানদাররা, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয়। ওয়ালা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন। এবং মুসলিম না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবে 70 এবং 71 নম্বর আয়াতে বলছেন হে মানুষেরা, আল্লাহকে ভয় করো, ভয় করতে যে যদি পাপ করে ফেলো ইসলাহ লাকুম আ'মালাকুম, তোমাদের আমলগুলো সংশোধন করে ফেলো, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। তাহলে আল্লাহ তোমাদের পাপগুলো ক্ষমা করে দিবে, নিশ্চয়ই আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল এবং দয়াশীল বলে সুবহানাল্লাহ। এই জন্য আমরা প্রকাশ্যে পাপ করি অথবা গোপনে পাপ করি, আমাদের উচিত
যে আল্লাহর কাছে বেশি বেশি তাওবা ইস্তিগফার করো। যখনই পাপ করবে সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে তাওবা করতে হবে, ক্ষমা চাইতে হবে। আপনি মনে করছেন যে না, আজকে মোবাইলে কিছু দেখলাম, আজকে তো জুমার দিন কোনো কাজ নেই, আজকে একটু দেখি, জুমার সময় আল্লাহর কাছে তাওবা করে নিই। যখনই আপনাকে শয়তান এই পাপ কাজের দিকে উদ্বুদ্ধ করবে সঙ্গে সঙ্গে আপনি রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মদ নবিয়িনা বলে আপনি মসজিদে চলে আসবেন অথবা ভালো কাজ শুরু করবেন। কারণ আপনি প্রকাশ্যে অথবা গোপনে পাপ করার কারণে আপনার অন্তর থেকে যদি তাকওয়া উঠে যায়, আল্লাহ আপনার কোনো আমল কবুল করবেন না। যদি আপনার অন্তরের মধ্যে তাকওয়া থাকে কিন্তু আপনার আমল কম, আপনি শুধু ফরজ 5 ওয়াক্ত সালাত আদায় করেন, এছাড়া কোনো আমল করেন না, হালাল হারাম বেঁচে চলেন, আল্লাহ এর কারণে আপনাকে ক্ষমা করে দেন। কিন্তু আপনি অনেক আমল করেন, সালাত আদায় করেন, সিয়াম পালন করেন, হজ করেন, যাকাত দেন, কিন্তু গোপনে পাপ করেন, আপনার অন্তরে আল্লাহর ভয় নেই, আল্লাহ আপনার আমল কবুল করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিসে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সাওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের বাহ্যিক ধন সম্পদ টাকা পয়সা দেখেন না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ দেখেন তোমাদের অন্তরের দিকে এবং আমলের দিকে। মানে কার অন্তরে কত ভয় রয়েছে, কার আমলের মতো কত খুশু রয়েছে, আল্লাহর ভয় রয়েছে, আল্লাহ জানেন। আপনি হয়তো মানুষের সামনে যখন সালাত পড়েন 2 রাকাত আদায় করতে 5-7 মিনিট লাগে, কিন্তু যখন মসজিদে কেউ থাকে না, বাড়িতে আদায় করে 2 রাকাত 2 মিনিটে শেষ হয়ে যায়। এরকম হয় না? অনেকেরই হয়। ওই যে আমাদের অনেক ছাত্র আছে, যখন আমরা থাকি তখন 2 রাকাত সালাত আস্তে আস্তে 5 মিনিট 4 মিনিট লাগে, কিন্তু আমরা যখন একটু বাইরে চলে যাই, মানে এখান থেকে অফিসে যেতে যেতে ওর 2 রাকাত শেষ। তার মানে ও তো ছোট মানুষ, এখন ওর আল্লাহর ভয় ঢোকে না। ওর চিন্তা যে সালাত মনে হয় আমার উপর বোঝা, যত তাড়াতাড়ি সালাত পড়ে বের হতে পারে তত বাঁচি। কিন্তু আমরা যারা বড় আছি তাদের উপর তো সালাত ফরজ। কোন অবস্থায় সালাত ছেড়ে দেওয়ার কোনো অপশন, সালাত ছেড়ে দেওয়ার অপশন আছে মহিলাদের হাইজ নেফাজের কারণে, কিন্তু আমাদের তো আর ওই সমস্যা নেই। সফরে আছেন, 4-এর কাছে 2 রাকাত পড়তে, যুদ্ধের মাঠে আছেন, 1 রাকাত পরে পিছনে আসবে, আরেক দল সামনে চলে আসবে, এরপরে সালাত মাফ। শত্রু আপনাকে ধাওয়া করেছে, দৌড়াতে দৌড়াতে সালাত আদায় করতেই হবে। টয়লেটে গেছেন, শত্রু ধাওয়া করেছেন, ওখান থেকে বের হতে পারছেন, অপবিত্র জায়গায় জামা কাপড় নেই, ওইখানে ওই জায়গাতে আপনাকে সালাত আদায় করতেই হবে। ইসলাম তো আর এমন না যে উমরি কাজে আপনার বাপ 10 বছর সালাত আদায় করে নাই, মসজিদের ইমাম সাহেবকে বললেন, হুজুর সাহেব ক্যালকুলেটর হিসাব করে, হুজুর বলল হয়েছে 80-90 হাজার, 50,000 মেরে দেন, বাস উমরি কাজা হয়ে গেল। জি, সালাতের কোনো কাজা হয় না। হজ, আপনি হজ ফরজ হয়েছে আদায় করতে পারেন না, মানে অসুস্থ, হজ করতে যেতে পারবেন না, আপনার হজ আপনার ছেলে করে দিতে পারে, অন্য কেউ বদলে হজ করে দিতে পারে। সিয়াম আপনার উপর ফরজ হয়েছে, অসুস্থ সিয়াম রাখতে পারেন না, ফকির মিসকিনকে খাবার দিয়ে দেন, ওরা সিয়াম রাখলে আপনার নেকি হয়েছে। যাকাত ফরজ হয়েছে, আপনি বিদেশে আছেন, ছেলে মেয়েকে বলে দেন যে হিসাব করে যাকাত দিয়ে দাও, বাস হয়ে যায়। কিন্তু সালাত এমন একটা বিধান, এইটার কোনো বদলা নেই, নিজের সালাত নিজেকে আদায় করতে হবে। এই জন্য এখানে আমরা যারা আছি, পাপ কাজ থেকে বাঁচার অন্যতম একটা উপায় হচ্ছে সালাত আদায় করা। আমরা অনেকেই বলি যে সালাত আদায় করি, এরপরে তো পাপ থেকে বাঁচতে পারি। এর কারণ সালাতের সময় আপনার অন্তরে আল্লাহর ভয় নেই। সালাত পড়তে এই জন্য পড়েন, সালাত না পড়লে মানুষ কি বলবে, লোকে কি বলবে, এলাকার লোক কি বলবে। আবার বয়স্ক হয়ে গেছি, যদি সালাত না পড়ি কেমন হয়, এই নিয়ত যদি থাকে তাহলে ওই সালাত আপনার দুনিয়া আখিরাতে উপকার করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুত 29 নং সূরা 45 নম্বর আয়াতে বলছেন, ইন্নাস সালাতা, নিশ্চয় সালাত, তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, প্রকাশ্য এবং গোপন সমস্ত অশ্লীল পাপ কাজ থেকে দূরে রাখে। একজন সাহাবী এসে বলছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো বললেন যে সালাত নাকি পাপ কাজ থেকে দূরে রাখে, তো এই লোকটা সালাত আদায় করে আবার রাতের বেলা চুরি করে,
তো রাসূল ইসলাম বললেন যে সালাতে ওকে পাপ থেকে দূরে রাখ। আবার একদিন বলছে এখনো তো পাপ করে, চুরি করে। রাসূল বলছে যে সালাত ওকে পাপ থেকে দূরে রাখ। তো কয়েকদিন পরে এসে ওই লোকটাই বলছে জি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোক এখন আর চুরি করে না, এখন আর পাপ কাজ করে না। কারণ সালাতের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে তাহলে ওই সালাত আপনাকে পাপ কাজকে দূরে রাখবে। কিভাবে? আপনি সালাতে দাঁড়িয়েছেন, যদি মনে করেন নামটা আস্তে পড়তে হয় এই জন্য পড়লাম, তাহলে কোনো পরিবর্তন হবে। যদি আপনি মনে করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি যখন সালাতে দাঁড়াবে মনে করবে যে আল্লাহ তোমাকে দেখছে, তুমি আল্লাহকে দেখছো। যদি তোমার অন্তরে একটু দুর্বলতা থাকে তাহলে মনে করবে যে আল্লাহ আমাকে দেখছে, মানে আল্লাহকে আমি দেখছি, আল্লাহর সাথে সরাসরি কথা বলছি। এইটা যদি মনের মধ্যে না হয় তাহলে এই চিন্তা রাখতে হবে যে আল্লাহ আমাকে দেখছে। কি বিশ্বাস হয় না সালাতের সময় আল্লাহ আমাকে দেখে? ওই যে সূরা ফাতিহা যখন আমরা পড়ি, আমি যখন বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তখন আমাকে রিপ্লাই দিয়ে বলে হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করে। যখন বলে আর রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর প্রশংসা করছি, বরত্ব ঘোষণা করছি, তখন আল্লাহ বলে মাজ্জানি আব্দি, আমার বান্দা আমার বরত্ব মর্যাদা ঘোষণা করলো। বলে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আমার সাথে কথা বলে কি বলে? আর সালাত যখন আদায় করবেন এই চিন্তা মনে করবেন যে এইটাই আমার জীবনের শেষ সালাত। আপনি জুমার সালাত আদায় করছেন, মনে করছেন যে এইটাই আমার জীবনের শেষ সালাত। আমি স্টেশনে আসি, ট্রেন যাক আর বাদ যাক, যায় আসে না, এইটা আমার জীবনের শেষ সালাত। এমন হয়েছে কথার কথা যে আপনি বাস স্টেশনে গিয়েছেন, সালাতের রক্ত হয়ে গেছে, সালাত শুরু করেছেন, বাস ছেড়ে দিব হয়তো 2-4 মিনিটের মধ্যে, তো আপনি সালাত ছেড়ে দৌড় দিয়ে চলে গেলেন। এমনও তো হতে পারে একটু পরে যদি গাড়িটা অ্যাক্সিডেন্ট হয় তাহলে আপনার কি অবস্থা? আল্লাহকে আপনি কি বলবেন? সালাতটাই জরুরি নাকি আপনার গাড়িতে করে কর্মস্থলে যাওয়া জরুরি? সালাতটাই জরুরি। অথবা আপনি বাসে আছেন, ট্রেনে আছেন, যেখানে আছেন, যেরকম যে গত সপ্তাহে বৃহস্পতিবার আমার পরীক্ষা ছিল, পরীক্ষা ক্যান্সেল হওয়ার কারণে রওনা হয়ে গেছে। রওনা হওয়ার পরে রাত 11টা বাজে মৌচাকে এসেছে। 11টা থেকে সকাল 8টা পর্যন্ত ট্রেন একেবারে আটকে রেখেছে। সামনে ছাত্ররা রেল স্টেশনে শুয়ে আছে, স্টেশন থেকে নামারও উপায় নেই ট্রেন থেকে। তো ট্রেনের মধ্যে আমরা সালাত আদায় করে দিলাম, বাস। মানে সিট সালাত পড়ার জায়গা না, আপনি সিটে বসেই আদায় করেন। যেইভাবে হোক, যদি বসার জায়গা না থেকে দাঁড়ালেও হলে আপনি আদায় করতে হবে। আমি যদি মনে করি যে 8টা-9টার পরে যে বাইরে যে আদায় করি না, অক্ত হয়েছে, যেখানে আছেন সেখানে আদায় করেন। আপনি হয়তো বসে আদায় করলে নাকি কম হবে, কিন্তু এখন তো আপনার কোনো অপশন নাই, আল্লাহ আপনার অন্তর দেখবেন। তো এই জন্য যখনই সালাতে দাঁড়াবেন মনে করবেন এটাই আমার শেষ সালাত, এরপর আমি যদি না বাঁচি তাহলে তো আর সালাত আদায় করতে পারবো। এই চিন্তাগুলো মাথায় রাখতে হবে। বিশেষ করে বললাম যে গোপন পাপ থেকে বাঁচতে হলে সালাত আদায় করতে হবে। আর সালাত রাসূলের পদ্ধতিতে অর্থমতো যদি আমরা আদায় করি তাহলে এই সালাত আমাদের পাপ কাজ থেকে হেফাজত করবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গোপন এবং প্রকাশ্য পাপ থেকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে আমরা প্রকাশ্যে যে পাপগুলো করি এগুলো এবং গোপনে যে পাপগুলো করি, প্রত্যেকটা পাপকে পাপ মনে করে এগুলো থেকে তাওবা ইস্তিগফার করার মাধ্যমে ইসলামে আমাদের ফিরে আসার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ প্রকাশ্যে এবং গোপনে যত পাপ করেছি আল্লাহ আপনি আমাদের সমস্ত পাপকে ক্ষমা করে দিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনি তো গফফার, আপনি ক্ষমাশীল, আপনি রহমান, দয়াশীল। আপনার নামের উসিলায় আল্লাহ আপনার কাছে আমরা তাওবা করছি, ক্ষমা চাচ্ছি। আল্লাহ আজকে থেকে আমরা প্রকাশ্যে এবং গোপনে সমস্ত পাপ থেকে সাধ্যমতো বিরত থাকার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।